এই ঈদে আইসা আমার মনে হইলো যে এই আকাম কুকামের কাহিনী, এইভাবে আকাম কুকামার চলা ঠিক হবে না। এই চামড়াটা আমার বাবার আমলে এরকম একটা চামড়া আমরা 800, 900, 1000 টাকা করে বিক্রি করছি। সাধারণ নির্যাতিত মানুষরা কুরবানির চামড়া দিয়ে কিছু মানুষের সহযোগিতা করতে পারবে, বিশেষ করে অনেক ছাত্রদেরকে। এইবার চামড়া ব্যবসায়ীদের নিয়ে কঠিন হুঁশিয়ারি ব্যারিস্টার সুমনের। বিশেষ করে চামড়ার দাম অনেক হওয়ার পরেও গরিব দুঃখীর হক মেরে খাওয়ার জন্য কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আসলে চামড়ার দাম কমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত, যার কারণে বিভিন্ন ধরনের হক থেকে বঞ্চিত হচ্ছে গরিব দুঃখী। এজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ব্যারিস্টার সুমন সিন্ডিকেট চামড়া ব্যবসায়ীদেরকে নিয়ে কি ধরনের হুঁশিয়ারি দিলেন সেই ভিডিওটা এখনই আপনাকে দেখাবো। এই জন্য বিশেষ করে ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড যারা পছন্দ করেন বা ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। চামড়াটা আমার বাবার আমলে 800, 900, 1000 টাকা করে বিক্রি করছি। উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন, উনি বললেন যে মাগনা, মানে ফ্রিতে দিবেন কিনা, দিলে নিতে পারি, আর নাইলে সর্বোচ্চ 50 টাকা দিতে পারি। এই চামড়া দিয়ে তো চামড়া শিল্পরে অনেক দূর নেওয়া যেত। এই চামড়া শিল্পটারে 12টা বাজাইছে কে? আশ্চর্য বিষয় হচ্ছে কি, এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসা গুলা চলতো, এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না। আপনারা দেখতেছেন যে আমার সামনে যে চামড়াটা আছে, এটা আমাদের কুরবানি দেওয়া গরুর চামড়া। এই চামড়াটা যখন আমি আজকে চামড়া যখন কিনতে আসছে একটা লোক, তখন আমার মনে হয়েছে যে এই কষ্টটা আপনাদের সামনে শেয়ার না করে পারি না। এই চামড়াটা আমার বাবার আমলে এরকম একটা চামড়া আমরা 800, 900, 1000 টাকা করে বিক্রি করছি। এখন এই লোক আসতেন আমার কাছ থেকে চামড়া নিতে, উনারে বললাম যে কত টাকা দিবেন। এই চামড়ার টাকা আমরা সাধারণত গরিব গুড়ারে দেই অথবা মাদ্রাসায় দিয়ে দেই। উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন, উনি বললেন যে মাগনা, মানে ফ্রিতে দিবেন কিনা, দিলে নিতে পারি, আর নাইলে সর্বোচ্চ 50 টাকা দিতে পারি। উনি এই চামড়া আমাদের 50 টাকা দিতে চান। আমার কথা হলো তখনই মনে হয়েছে যে এই কুরবানিতে যে পরিমাণ চামড়া আমরা পাই, এই চামড়া দিয়ে তো চামড়া শিল্পরে অনেক দূর নেওয়া যেত। এই চামড়া শিল্পটারে 12টা বাজাইছে কে? আশ্চর্য বিষয় হচ্ছে কি, এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসা গুলা চলতো, এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না। এখানে একজন মাদ্রাসার উদ্যোক্তা আছেন, তারে আমি জিজ্ঞেস করতে চাই যে আগে তো মাদ্রাসা গুলা চলতো চামড়া দিয়ে। আগে 1 বছরের গরিবের খানার টাকা, যেটা এতিমদের যারা বোর্ডিং এ খাইতো, 1 বছরের চামড়া সংরক্ষণের টাকা দিয়ে 1 বছরের খানা হতো। 1 বছর চলতো এই চামড়া দিয়ে, চামড়ার টাকা লাভের টাকা দিয়ে গরিবরা খানা চলতো। কিন্তু এখন এমন অবস্থা হইয়া দাঁড়াইছে, একটা চামড়া 50 টাকা দিয়ে কিনলো, এটা লবণজাত করে 1 সপ্তাহ রাখতে 200 টাকা খরচ হয় মিনিমাম। পরে আবার ঢাকা থেকে লোক আসলে ওইটার দাম 100 টাকা করে পার পিস করে, মানে ফুল লসে। মানে এখন আর মাদ্রাসা কি কিনে মানে মাদ্রাসা পর্যন্ত যারা এই যে এতিম বালকরা, যারা এতিম ছেলেরা যে চামড়ার উপর সারা বছর খাওয়া দাওয়া হইতো, এদের এই খাবার দাওয়ার তো শেষ। আচ্ছা, এতিম বাচ্চাদের অবস্থা না হয়ে গেল, কারণ পুরা দেশই তো এতিমের মতোই আছে। এখন হচ্ছে গিয়ে যে চামড়া যে শিল্পটা অনেক দূরে যাওয়ার কথা, এখানে উনি চামড়া কিনতে আইছেন। আচ্ছা ভাই, এত কমছে এখানে লাগি চামড়ার দাম? আমরা আজকে 2-3 বছর ধরে আগে একটা চামড়া 2000, 3000, 4000 দিচ্ছে আপনি চামড়া। এই 3 বছর ধরে আপনার চামড়া আমরা লবণের টাকা পাইবা, লবণের টাকা মানে আপনারা খেয়াল করে দেখেন, একটা সময় এই যে দেখেন চামড়া এইগুলো পরে আছে পুরা ফ্রি, কোন চামড়ার কোনো দাম নাই। যে চামড়া আগে 1000, 1500 টাকা দিয়ে বিক্রি হইতো, এই চামড়ারে কি কারণে আমি জানতে চাই যে চামড়া শিল্পের এই 12টা বাজাইছে কারা? নিশ্চয়ই কোন না কোনো 2 নাম্বারই আছে। আমি চামড়া শিল্পের ব্যাপারে কিছু জানি না, তবে এইটা জানি, এইটা গরিবের হক ছিল, গরিবের মানুষের দানের টাকা এখানে গরিব ছাত্ররা চলতো, অথবা এই চামড়ার টাকা আমরা সব সময় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আমরা গরিবের কাছে আমরা বন্টন করে দিতাম। আমি সারা জীবনই দেখছি যে আমরা চামড়ার টাকা আমার বাবা মারা গরিব মানুষের কাছে দিতেন। এইভাবে যদি চলতে থাকে, এই ঈদে আইসা আমার মনে হইলো যে এই আকাম কুকামের কাহিনী, এইভাবে আকাম কুকামার চলা ঠিক হবে না। এই ঈদে যারা কুরবানি দিচ্ছেন, নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে বলবো, বিশেষ করে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে বলবো যে শুধু ঈদের দিন কুরবানি না দিয়া নিজেদের স্বার্থ একটু কুরবানি দেন অন্যান্য সময়। তাইলে হয়তো কুরবানির দিনে অন্য সাধারণ নির্যাতিত মানুষরা কুরবানির চামড়া দিয়ে কিছু মানুষের সহযোগিতা করতে পারবে, বিশেষ করে অনেক ছাত্রদেরকে যাদের খাবারের ব্যবস্থা হয় চামড়ার মধ্যে। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে। কেননা এই দেশে গরিবের হক এবং যারা বিশেষ করে এগুলা পাও না হক, এদের হক মেরে খাওয়া হচ্ছে। এজন্য আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।